নমস্কার দর্শক বন্ধুরা, আজ 8ই জুন 2025 রবিবার। আমরা বেরিয়ে পড়েছি এক অজানা পথে, ট্রেকিং রুট উত্তরাখণ্ডে। এবারে আমার সঙ্গে আমার সাথী, আমারই মামাতো বোন জয়ত্রী দাশগুপ্ত, আমার বড় মামার মেয়ে। আমাকে একা ছাড়েনি, সেও খুব অ্যাডভেঞ্চার ট্যুর করে এবং এই ট্যুরটার কথা শুনে সে খুবই উৎসাহী হয়েছে। হেমকুমসাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবারে আমরা যাচ্ছি। আমরা গাড়িতে যেতে যেতেই ভিডিও করছি এই কারণে যে এয়ারপোর্টের সামনে নিরাপত্তা জড়িত কারণে এখন হয়তো ভিডিও করা সম্ভব নয়। ভারত পাকিস্তান পরিস্থিতি এবং আরও কিছু ব্যাপারের জন্যে এয়ারপোর্টের সামনে হয়তো ভিডিও করতে নাও দিতে পারে, অ্যালাও নাও করতে পারে। সেই জন্য আমরা এখন এই ভিডিও করছি। আমাদের ফ্লাইট 9টা 40, আমরা একটু পরেই এয়ারপোর্টে ঢুকবো এবং আমরা পৌঁছবো সেখানে গিয়ে বেলা 12টা। এখন এই পর্যন্ত, এরপরে সময় সুযোগ বুঝে চেকিং হওয়ার পর যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা আবার ক্যামেরা অন করব। আমাদের চেক ইন হয়ে গেল, এবার আমরা বসে আছি আমাদের এক্সিট গেট 25-এর সামনে। আমাদের 9টা 40-এ ফ্লাইট, 9টা 10-এ আমাদের বোর্ডিং করাবে। দেখা যাক এবার আমাদের বেড়ানো কীরকম হয়, ওয়েদার কন্ডিশন কীরকম থাকে। খুবই টাফ ট্যুর, হেমকুমসাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, খুবই সেন্সিটিভ রুট। দেখা যাক, সবই ঈশ্বরের ওপর ডিপেন্ড করছে। আশা করি ভালো হবে। আমরা 12টার সময় দেরাদুন পৌঁছবো। দেরাদুন পৌঁছে সেখান থেকে আমরা চলে যাব আজকে ঋষিকেশের জয়রাম আশ্রম, সেখানে আমাদের আজকে নাইট স্টে। উঠে পড়েছি আমরা ফ্লাইটে। আমার সিট নাম্বার 30F আর আমার বোনের সিট নাম্বার ঠিক আগেরটা 29F। 9টা 40-এ ফ্লাইট ছাড়বে। আকাশ পরিষ্কার। এখন দেখা যাক আকাশ থেকে আজকে যাওয়ার সময় হিমালয়ান পিকগুলো দেখা যায় কিনা। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে। ফ্লাইট 4 মিনিট আগেই ছেড়ে দিল। 9টা 40 টাইম, 9টা 36, কাঁটায় 9টা 36-এ ফ্লাইট ছেড়ে দিল। উড়ে পড়লো। কেমন লাগছে? প্লেন থেকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা পিক। আকাশ পরিষ্কার। আমরা নেপাল বর্ডারে গা ঘেঁষে যাচ্ছি। অন্নপূর্ণার সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে। দু ঘন্টা 5 মিনিটে আমরা চলে এলাম কলকাতা থেকে দেরাদুন। এই আমরা ল্যান্ড করলাম এয়ারপোর্টে। অনেকটাই সময় কম লাগলো। শিডিউল টাইম ছিল 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 5 মিনিটে ল্যান্ড করিয়ে দিল। আমরা দেরাদুন এয়ারপোর্টের বাইরে এসেছি। এখানে আমার সাথে এখন আছে অনিল ভাইয়া, যার সঙ্গে আমার বিগত 22 বছর ধরে আমার পরিচয়, আমার ছোট ভাইয়ের মতন। আমি উত্তরাখণ্ডে যখন আসি তখন অনিলকে ছাড়া ভাবতে পারি না। এই অনিল আমার সাথে যাবে, অনিল ভাইয়া এবং তার মিসেস হেমকুমসাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ট্যুরে ওনারাও আমাদের সাথে যাবেন।
এখন আমরা যাব এখান থেকে জয়রাম আশ্রম। অনিল আমাদের জন্য অলরেডি জয়রাম আশ্রমে ঘর বুক করে রেখেছে। অনিল কুকরেজা, অनिल भैया नाम फ़ोन नंबर আমি डिस्क्रिप्शन बॉक्स से ऑलरेडी दे रखी। चलिए अनिल भैया, आपका तबीयत ठीक है, सब बढ़िया है? हाँ चलिए, आज से हमारा टूर शुरू होगा। आज जाएंगे ऋषिकेश, वहाँ से कल हमारा टूर शुरू होगा पांडुकेश्वर। আমরা এসে পৌঁছলাম জয়রাম আশ্রম। এখন বাজে বেলা 1টা। এই জয়রাম আশ্রমে আমাদের ঘর বুকিং আছে আজকে, এবং হেমকুণ্ড সাহিব থেকে ঘুরে এসে 17 তারিখ রাত্রিবেলা এই সামনেই হচ্ছে ত্রিবেণীঘাট যাওয়ার রাস্তা, সামনেই গঙ্গা। এখানে গঙ্গা সমতলে অবতরণ করেছে। আমরা বিকেলবেলা যাব গঙ্গারতি দেখতে। এই পুরো চত্বরটা জুড়ে হচ্ছে জয়রাম আশ্রম। এখানে এসি রুম আছে, নন এসি রুম আছে, অ্যাটাচ বাথ, গিজার সমস্ত আছে। এটা কার্যালয়। আমরা এবার চেক ইন করবো রুমের মধ্যে। জয়রাম আশ্রমে আমরা এই রুমটা পেয়েছি, এসি রুম। এই ঘরটা আমাদের দেওয়া হয়েছে। গেস্ট হাউস ফার্স্ট নাম্বার 1। একটা রাত কাটানোর পক্ষে যথেষ্ট। এখানে ঢুকে একটি ডান দিকে ছোটো টেবিল রয়েছে, খাট রয়েছে, আর এখানে সামনে একটি ড্রেসিং টেবিল মতন রয়েছে। এখানে স্টিলের আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে উইন্ডো এসি আছে। আর এই ওয়াশরুমের মধ্যে যা থাকার মোটামুটি এই র্যাক, আয়না, গিজার সব কিছুই রাখা আছে। কোনো টয়লেটারিজ নেই এই আশ্রমে, এ সমস্ত প্রভিশন নেই। যাই হোক, মোটামুটি জলের কানেকশান বা জলের সাপ্লাই ঠিকই আছে। গরম জলের ফ্লো খুব ভালো। এই ঘরের মূল্য হচ্ছে 1500 টাকা। এই জয়রাম আশ্রমের ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যে 6:30টার সময় আমরা যাব সামনেই ত্রিবেণী ঘাট, সেখানে আরতি দেখতে যাব আমরা। জয়রাম আশ্রম বুক করার যে সিস্টেম আছে, আমি জয়রাম আশ্রমের ঠিকানা আর ল্যান্ডলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে ফোন করে আগে এন্ট্রি করাতে হয়, ক্যাশ টাকা নেওয়া হয় না। এখানে এসে ক্যাশ টাকা জমা দিয়ে ওই এন্ট্রি অনুযায়ী কীরকম ঘর চাই সেরকম বুক করতে হয়। যেমন আমরা এসি রুম নিয়েছি, অনিল ভাইয়া আমাদের এখানে নাম আগে এন্ট্রি করিয়ে গেছিলো 7 দিন আগে। সেই অনুযায়ী আমরা এখানে এসি রুম পেলাম এবং এখানে টাকা দিয়ে আমরা এই ঘর বুক করলাম। অনলাইন বুকিং এখানে কোনো ফেসিলিটি নেই। এখন বিকেল 5:45 আমরা এসে পৌঁছেছি ঋষিকেশের ত্রিবেণী ঘাট। 6:30টার সময় আরতি আরম্ভ হবে। এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে। আমরা চলেছি এখন গঙ্গার দিকে, গঙ্গা পাড়ের কাছাকাছি যাচ্ছি আমরা। প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গা স্নানের জন্য আজকে। এই পড়ন্ত বিকেলে এই গঙ্গার রূপ সূর্যের আলোতে অতি মনোরম। এখান থেকে শুরু হচ্ছে পাহাড়। আগামীকাল সকালে আমরা ঋষিকেশ ছেড়ে চলে যাব পাণ্ডুকেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু এটি ভারতের পশ্চিম দিকে অবস্থিত, এখানে দিনের আলো অনেকক্ষণ থাকে, প্রায় 7:15-20 পর্যন্ত। একটু পরে আরতি আরম্ভ হবে। এখন থেকে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি ত্রিবেণী ঘাটে। খানিকক্ষণ ঘুরে আমরা তারপরে আরতিস্থলের সামনে গিয়ে আরতি দেখব।
ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত দর্শক বন্ধুরা। আজ 9 জুন সোমবার। আমরা জয়রাম আশ্রম থেকে স্টার্ট করব। এখন বাজে 8:35। এখান থেকে সোজা আমরা যাব পাণ্ডুকেশ্বর। আমাদের সাথে অনিল ভাইয়া আছেন, পূজা ভাবি আছেন, এনারা আমাদের সাথে যাবেন হেমকুণ্ড সাহিব ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। আমরাও খুব খুশি এনাদের পেয়ে। ইনি এই প্রথম আমাদের সঙ্গে যাচ্ছেন। এর আগে সুরকুণ্ডা দেবী টেম্পলে আমাদের সঙ্গে পূজা ভাবি গিয়েছিলেন, অনিল ভাইয়াও গিয়েছিলেন। যাই হোক, আমরা এইবার স্টার্ট করছি আমাদের রুম থেকে। আমরা গাড়িতে করে স্টার্ট করি। আশা করি বিকেলবেলা 5টার মধ্যে আমরা 5 बजे के अंदर शायद 5 लेट पहुँचेगा। जाम है 6:30-7 बजे होगा। আমরা এবার স্টার্ট করছি এখান থেকে। আমরা ঋষিকেশ থেকে স্টার্ট করে এতক্ষণে আমরা এসে পৌঁছেছি দেবপ্রয়াগের আগে একটা জায়গায়, কৌডিয়ালা এই জায়গাটার নাম। এখানে আমরা হালকা ব্রেকফাস্ট করে নিলাম। অনিল ভাইয়ার মিসেস ভাবি, পূজা ভাবি খাবার নিয়ে এসেছিলেন, পুরি আর ছোলা ভাটুরা। আমরা সেটা খেলাম। খেয়ে আবার স্টার্ট করবো দেবপ্রয়াগের দিকে। এই কৌড়িয়ালাতে GMVN রিসর্ট রয়েছে, খুব সুন্দর এই রিসর্টটি, একদম গঙ্গার ধারে। এই গঙ্গা আসছে, অপূর্ব জায়গা, এবং এই রিসর্টটির লোকেশন দুর্দান্ত। এটাও গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের অনলাইন ওয়েবসাইট থেকে বুকিং করা যায়। একটা নাইট স্টে করার পক্ষে খুব সুন্দর জায়গা এটি। একটু পরে আমরা এখান থেকে স্টার্ট করব। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ হয়ে আমরা পৌঁছবো পাণ্ডুকেশ্বর। আজকে পৌঁছতে করতে সন্ধ্যে 7টা, 7:30 বাজবে। রাস্তায় যদি জ্যাম না থাকে, এবার জ্যাম থাকলে আরও কত দেরি হবে সেটা বলতে পারছি না। যাক, পরে সময় করে তখন আবার দেখাবো যে কোথায় পৌঁছলাম। চলে এসেছি আমরা পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ, দেবপ্রয়াগে। এই ভিউ পয়েন্টের সামনে অনিল ভাইয়া গাড়ি দাঁড় করিয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে আমরা এই সঙ্গমের পরিষ্কার দেখতে পাচ্ছি সঙ্গমস্থল। বাঁ দিক থেকে আসছে ভাগীরথী, আর ডান দিক থেকে আসছে অলকানন্দা। জলের দুটো নদীর জলের কালার আলাদা। এই হচ্ছে সঙ্গমস্থল। এখান থেকে সব থেকে ভালো দেখা যায়, ওই জন্য এই ভিউ পয়েন্ট অনিল ভাইয়া গাড়ি দাঁড় করালো ছবি নেওয়ার জন্য। অসাধারণ। দেবপ্রয়াগের 5টা প্রয়াগের মধ্যে দেবপ্রয়াগ প্রথম প্রয়াগ, দ্বিতীয় হচ্ছে রুদ্রপ্রয়াগ, তৃতীয় হচ্ছে কর্ণপ্রয়াগ, চতুর্থ হচ্ছে নন্দপ্রয়াগ, পঞ্চম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আমরা এবারে সোজা চলে যাব রুদ্রপ্রয়াগের দিকে, যেখান থেকে কেদারনাথ আর বদ্রীনাথের রাস্তা আলাদা হয়ে গেছে। এসে পৌঁছলাম দ্বিতীয় প্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এইখান দিয়ে চলে যাচ্ছে মন্দাকিনী বাঁ দিকে, ডান দিকে অলকানন্দা। এখানে রুদ্রপ্রয়াগের মিলনস্থল। অলকানন্দা বরাবর চলে যাচ্ছে বদ্রীনাথ, আর বাঁ দিকে মন্দাকিনী বরাবর রাস্তা চলে গেছে কেদারনাথ। এটা দ্বিতীয় প্রয়াগ। এখান থেকে আমরা অলকানন্দার ধার দিয়ে চলে যাব কর্ণপ্রয়াগ হয়ে সোজা একদম বদ্রীনাথের দিকে পাণ্ডুকেশ্বর। তৃতীয় প্রয়াগ আসবে কর্ণপ্রয়াগ। আমরা এখন আছি তৃতীয় প্রয়াগ, কর্ণপ্রয়াগে। এখানে আমরা আগে থেকে গেছি 2023 সালের অক্টোবরে, যখন আমি আর আমার অফিস কলিগ সজল আমরা এসেছিলাম মদমহেশ্বর কল্পেশ্বর ট্যুরে। ফেরার সময় আমরা রাত্রিবেলা থেকে গেছি। এই হচ্ছে হোটেল কৃষ্ণা প্যালেস। কৃষ্ণা প্যালেসে আমরা ছিলাম, তাই আমি জানতাম যে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় সঙ্গমের। আমার এই ডান দিক থেকে আসছে পিন্ডার গঙ্গা। এই পিন্ডার গঙ্গা আসছে কুমায়ুনের পিন্ডারি গ্লেশিয়ার থেকে। আর এই ব্রিজটির পেছন দিকে যে ব্রিজটি আছে, সেখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে গোয়ালদাম হয় কৌশানির দিকে, পিন্ডার গঙ্গা বরাবর। পিন্ডার গঙ্গা এখানে এসে এই সঙ্গম হচ্ছে অলকানন্দার সঙ্গে। এইটি হচ্ছে তৃতীয় প্রয়াগ, কর্ণপ্রয়াগ, যেখানে পিন্ডার গঙ্গা অলকানন্দা নদীর সাথে মিশছে। এরপর আমরা যাব
নন্দপ্রয়াগ, যেখানে নন্দাকিনী নদী এসে মিশছে অলকানন্দার সঙ্গে। এরপরে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুগঙ্গা এসছে অলকানন্দার সঙ্গে এসে মিশেছে বিষ্ণুগঙ্গা। যাই হোক, আমরা এখন তৃতীয় প্রয়াগে আছি। আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে যাব চতুর্থ প্রয়াগ নন্দপ্রয়াগে, যেখানে নন্দাকিনী নদী এসে অলকানন্দার সাথে মিশেছে। আমরা এসে পৌঁছেছি চতুর্থ প্রয়াগ নন্দপ্রয়াগে। এখানে নন্দগঙ্গা বা নন্দাকিনী নদী এসে অলকানন্দার সঙ্গে মিশছে। এই ভিউ পয়েন্টটা আমরা গতবার যখন মদমাসা কল্পেশ্বর এসেছিলাম তখন এই ভিউ পয়েন্ট থেকে দেখেছিলাম, তাই মনে ছিল, তাই এই ভিউ পয়েন্ট থেকে আমরা আবার এই সঙ্গমের দৃশ্য উপভোগ করছি। অলকানন্দা আসছে এদিক থেকে আর নন্দগঙ্গা আসছে ডান দিক থেকে, এখানে এসে মিলিত হচ্ছে। এইটা হচ্ছে চতুর্থ প্রয়াগ। এরপরে শেষ প্রয়াগ হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, যেখানে বিষ্ণুগঙ্গা এসে অলকানন্দার সঙ্গে মিশছে। এরপরে সেটা আমরা দেখাবো। আমরা চামলি ঢোকার আগে দাঁড়িয়ে আছি। রাস্তায় বেশ জ্যাম, গাড়ির সংখ্যাও প্রচুর। আজ ঋষিকেশ থেকে স্টার্ট করার সময় থেকেই আমরা জ্যামের মধ্যে পড়েছি, কারণ এখন পিক সিজন, চারধাম যাত্রা এবং হেমকুণ্ড সাহিব, ভ্যালি অফ ফ্লাওয়ার যাত্রার জন্য রাস্তায় গাড়ি প্রচুর। জানি না এই জ্যাম কখন ছাড়বে এবং কখন পৌঁছবো পাণ্ডুকেশ্বর তাও জানি না। এখানে অলকানন্দার পর দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি কেদারনাথ থেকে বদ্রীনাথের যে সংযোগকারী রাস্তা, ভূখ হরতাল রুট, উকিমঠ, চোপতা, গোপেশ্বর হয়ে চামলিতে মিশছে। সেই রাস্তা আসছে বাঁদিক থেকে, ওই ব্রিজ পেরিয়ে ওই রাস্তা চামলিতে এসে যুক্ত হচ্ছে। এই জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে 10টা 15। আমরা 20 মিনিট আগে পাণ্ডুকেশ্বর এসে পৌঁছেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। আজকে ঋষিকেশ থেকে স্টার্ট করার সময় বারবার আমরা জ্যামের কবলে পড়েছি, যার ফলে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা আমাদের লেট হয়েছে। রাস্তায় আসার সময় আমরা 5টা প্রয়াগের মধ্যে 4টে প্রয়াগ দেখেছি: দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং নন্দপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগটা দেখাতে পারিনি, কারণ রাত্রিবেলা বিষ্ণুপ্রয়াগের কোনো ভিউ পাওয়া যাবে না। রাস্তায় আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো। আমরা 9:45টার সময় এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের GMVN পাণ্ডুকেশ্বর। এখানে গ্রাউন্ড ফ্লোরেতে আমাদের রুম আছে। রুমের সঙ্গে আমাদের একটি ছোট্ট বারান্দা মতন আছে, আর এইখানে নিচে হচ্ছে রেস্টুরেন্ট। আর এই রাস্তা চলে গেছে বাঁদিকে বদ্রীনাথের দিকে। বিশদটা আমি কাল সকালবেলা দেখাবো, এখন রাত্রিবেলা বেশি দেখানো যাচ্ছে না। শুধু আমাদের এই সামনের রুমটা আর তার সামনে লাগোয়া এই ছোট্ট যে বারান্দা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। গ্রাউন্ড ফ্লোরেতে আমাদের রুম দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রুম, 2600 টাকা ভাড়া, ডিলাক্স হাট রুম, রুম নাম্বার 102। এইখানে একটি ছোট্ট ব্যালকনি আছে, এটা বাইরে থেকেই দেখাচ্ছি। এই ছোট্ট একটি ব্যালকনি আছে। আর এই হচ্ছে আমাদের ঘর। এখানে একটি ওয়ার্ড্রব রয়েছে, আয়না, ওয়াশরুম, যা থাকার সমস্ত রয়েছে, অ্যামিনিটিস, গিজার রয়েছে। আর অ্যামিনিটিস মধ্যে টাওয়েল, সাবান সব দেওয়া আছে। টিভি রয়েছে, দুদিকে দুটো টেবিল রয়েছে, দুটি চেয়ার। বড়ই ঘর, থাকার পক্ষে যথেষ্ট ভালো। বাকিটা কাল সকালবেলা দেখাবো। আজ খুব টায়ার্ড, একটু পরে আমরা খেতে যাব। ডিনার করে এসে আমরা শুয়ে পড়বো। আগামীকাল সকালে আমাদের যাত্রা। এখান থেকে গোবিন্দঘাট পুলনা হয়ে
আমরা হয় ঘোড়ায় নয় হেঁটে আমরা চলে যাব ঘাঙ্গারিয়া। শুভরাত্রি। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 10ই জুন মঙ্গলবার। আমরা আছি জিএমভিএন পাণ্ডুকেশ্বরে। গতকাল রাত্রিরে আমরা এসে পৌঁছেছি, অনেক রাত্রিরে 10টার কাছাকাছি। এই হচ্ছে আমাদের জিএমভিএন পাণ্ডুকেশ্বরের রিসর্ট। একটু পরেই আমরা এখান থেকে চলে যাব ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে পুলনা হয়ে। অনিল ভাইয়া একটু দূরেই আছেন তার এক বন্ধুর হোটেলে, উনি আসবেন একটু পরে, এসে আমাদের নিয়ে যাবেন। সেখান থেকে আমরা পুলনা যাব আমরা লোকাল গাড়িতে, সেখান থেকে ঘোড়ায় চড়ে আমরা যাব ঘাঙ্গারিয়া। সকালে হালকা রোদ্দুর উঠেছে। এই হচ্ছে চতুর্দিকের নৈসর্গ। এই বাঁদিকের রাস্তা সোজা চলে গেছে বদ্রীনাথ, আর ডান দিকের রাস্তা সোজা চলে গেছে যোশীমঠ হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে ঋষিকেশ। এখানে লাগোয়া একটি চার্জিং স্টেশনও আছে জিএমভিএনের। গুড মর্নিং। এটা হচ্ছে ডাইনিং হল, এদিকে কিচেন। জিএমভিএন পাণ্ডুকেশ্বরের ডাইনিং হলটি খুব সুন্দর। আমরা গতকাল এখানে ডিনার করলাম, রুটি, ডাল এবং মটর পনির। আজকে ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি পুরি সবজি, খেয়ে আমরা চলে যাব। এখনও পর্যন্ত আকাশ পরিষ্কার আছে। এই সামনে হচ্ছে বদ্রীনাথ রোড। আজ 9:30টায় আমরা বেরোলাম ব্রেকফাস্ট করে পাণ্ডুকেশ্বর জিএমভিএন থেকে। এখন অনিল ভাইয়ার গাড়িতে আমরা চলেছি গোবিন্দঘাট। সেখান থেকে লোকাল গাড়ি নিয়ে, শেয়ার গাড়ি নিয়ে আমরা যাব পুলনা। সেখান থেকে ঘোড়ায় চড়ে আমরা যাব ঘাঙ্গারিয়া। এখন আমরা চলেছি গোবিন্দঘাটের দিকে, সেখান থেকে আমাদের শেয়ার গাড়ি করতে হবে। গাড়ি গোবিন্দঘাট পর্যন্ত এলো, তারপরে আমাদের এই গোবিন্দঘাটের এই গুরুদ্বারার পাশ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। লক্ষণগঙ্গার পাশ দিয়ে গিয়ে ওই সামনে যে পুল দেখা যাচ্ছে, সেই পুল পেরিয়ে একদম ওপরের রাস্তায় শেয়ার জিপ দাঁড়িয়ে আছে। এইটুকু রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। চতুর্দিকে গাড়ি পার্কিং রয়েছে। সামনে গোবিন্দঘাটের গুরুদ্বারা। আমরা এবার ব্রিজ পেরিয়ে হাঁটতে হাঁটতে ওই শেয়ার জিপের কাছে পৌঁছব। আমরা শেয়ার জিপে পুলনা এসে পৌঁছলাম। 100 টাকা করে পার হেড। এবারে এই পুলনা, এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি ঘোড়া করতে। আমাদের রেজিস্ট্রেশন চেকিং হলো, অনলাইনে আমরা পর্চি কেটেছিলাম, সব চেকিং হয়ে গেল। হওয়ার পর আমরা এবারে চলেছি ঘোড়াওয়ালার দিকে। একটু দূর আছে যেখান থেকে আমাদের শেয়ার জিপ ড্রপ করা হলো, তার থেকে 1 কিলোমিটার দূর। একটি ছেলেকে আমরা নিয়েছি, পার হেড লাগেজ 100 টাকা করে। সে আমাদের ওই ঘোড়ার জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমরা এখন ঘোড়ায় চড়ে চলেছি ঘাঙ্গারিয়ার পথে। এখানে ঘোড়ার গভর্নমেন্ট রেট 1900 টাকা করে পার ঘোড়া, আর প্রতিটা ঘোড়া একটা করে লাগেজ অ্যালাউড। অনেক রিকোয়েস্ট করে কিছু লাগেজ এক্সট্রা নেওয়া গেছে। পৌঁছতে 3 ঘন্টা লাগবে। পুলনা থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার রাস্তা। সবে মিনিট 15 হয়েছে, এখনও পৌঁছতে 2.5 ঘন্টারও বেশি সময় লাগবে। আজকে আকাশ পরিষ্কার আছে এখনও পর্যন্ত, রৌদ্রোজ্জ্বল আকাশ, একটু গরমও হচ্ছে, ঘামও দিচ্ছে। সামনে আমার বোন চলেছে জয়ত্রী, পেছনে আমি ঘোড়াওয়ালার সাথে। চলেছি ঘাঙ্গারিয়ার পথে। ডান দিকে লক্ষণগঙ্গা, ডান দিকে লক্ষণগঙ্গা আমার সঙ্গী। লক্ষণগঙ্গা নামছে ওপর থেকে।
প্রায় এসে পৌঁছে গেছি ঘাঙ্গারিয়া, আর 1 কিলোমিটার বাকি। এখানে সব টেন্ট রয়েছে, এখানে হেলিপ্যাড, পেছনে এখনও গ্লেসিয়ার গলেনি, সামনে সেই হেলিপ্যাড, এখানে সামনেই হেলিপ্যাড। আমাদের এখন 1 কিলোমিটার যেতে হবে। আমাদের গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো বুকিং আছে। ঠিক 2:05 আমরা এসে পৌঁছলাম ঘাঙ্গারিয়া। ঘোড়াওয়ালা এখানে ড্রপ করে দিল। এবার আমরা চলেছি আমাদের গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম, যেখানে আমাদের বুকিং আছে, সেই রাস্তায়। ঘোড়া নিলে প্রত্যেকের 1900 টাকা করে, দুজনের 3800। আমরা এখন চলেছি GMBN-এর দিকে। সেখানে আমরা চেক ইন করবো, করে বিকেলবেলা একটু বেরোবো কিছু কেনাকাটা করতে। আগামীকাল আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার যাত্রা। আকাশ পরিষ্কার, চারদিকে সাজানো হয়েছে, প্রচুর লোকের সমাগম, হোটেল, দর্শনার্থীদের ভিড়, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। পৌঁছলাম গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম বাংলোতে। একদম ঘোড়াওয়ালা স্ট্যান্ড থেকে বেশি দূরে নয়। ये कैंटीन, रिसेप्शन इस तरफ है, रिसेप्शन। আমরা এখন ঢুকছি এই রিসেপশন GMBN-এর। এখানে আমাদের বুকিং আছে। চেক ইন করে তারপরে আবার ক্যামেরা অন করে আমরা চেক ইন করলাম GMBN ঘাঙ্গারিয়াতে। এখানে পরপর সব কটেজ রয়েছে। আমাদের রয়েছে ডিলাক্স রুম নাম্বার 1। এই সামনে দিয়ে গুরুদ্বারা যাওয়ার রাস্তা, একটু পরে আমরা বেরোবো। আর এই হচ্ছে আমাদের ডিলাক্স রুম 2, ডিলাক্স রুম 1 এবং ডিলাক্স রুম 2 রয়েছে। বাঁদিকে ডিলাক্স রুম 1, ডান দিকে ডিলাক্স রুম 2, আর এখানে মাঝখানে একটা কমন বসার জায়গা, সোফা সেট রয়েছে। এই আমাদের রুম, চেয়ার আছে, ছোট টেবিল আছে কাঁচের, এখানে আয়নার সামনে ড্রেসিং টেবিল আছে, খাট রয়েছে, খাটের ধারে এখানে 2টো টুল রয়েছে, কেটলি রয়েছে, আর এখানে টয়লেটে যা যা থাকার তাই আছে, গিজার রয়েছে, বেসিন। আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু হাঁটতে বেরোবো। আমরা সামনের দিকে গুরুদ্বারের দিকে যাব। আগামীকাল আমাদের যাত্রা সকালবেলা। ওয়েদার আজকে খুব সুন্দর ওয়েদার আছে, দেখা যাক কালকে কীরকম ওয়েদার থাকে। কালকে আমরা যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই রুমটির ভাড়া হচ্ছে 2600 পার ডে উইদাউট ব্রেকফাস্ট। এখানে ক্যান্টিন আছে, সমস্ত খাবারই পেড, কোনো কমপ্লিমেন্টারি নেই এখানে। এক একটা ডিলাক্স হাট বা ডিলাক্স রুম এখানে 2600 টাকা করে। আমরা আজকে চেক ইন করলাম 10 তারিখে, 11 তারিখ ভ্যালি অফ ফ্লাওয়ার্স, 12 তারিখ হেমকুন্ড সাহিব, 13 তারিখ আমরা এখান থেকে চেক আউট করব। এটা বাইরে এই রিসেপশন। এই পুরো কম্পাউন্ড GMBN-এর। উপরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, বরফের পাহাড়। আমরা এখন ডাইনিং হলে এসে পৌঁছেছি। GMBN ঘাঙ্গারিয়ার ডাইনিং হল, প্রাইভেট এজেন্সি চালায় এটা। এখানে সব পাওয়া যায় এবং আমরা এখানে একটু কিছু দেখি কি পাওয়া যায়।
খেতে এসেছি। এই সামনেই রাস্তা চলে গেছে গুরুদ্বারার দিকে, গুরুদ্বারা ছাড়িয়ে আরও চলে গেছে, যেখান থেকে হেমকুন্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা আলাদা হয়ে গেছে। সামনে হোটেল প্রীতম, আর তার পাশেই হচ্ছে জিএমভিএন। হাঙ্গারিয়া রাস্তা দিয়ে হেঁটে চলেছি, পরপর হোটেল, হোটেল কুবের অ্যানেক্স, হোটেল আদার্স, পরের পর হোটেল। এই রাস্তা দিয়ে বাজারের মধ্যে দিয়ে রাস্তা, প্রচুর দোকান, খাবার দোকান সব রয়েছে। এখানে লঙ্গরও খোলা হয়েছে প্রচুর। প্রায় হাফ কিলোমিটার জুড়ে এখানে হোটেল। এটা হচ্ছে হাঙ্গারিয়ার গুরুদ্বার, এটার এন্ট্রি গেট। ভিতরে থাকার জায়গা আছে, কিন্তু আজ কেন, গত কদিন ধরেই পুরো ভর্তি, সমস্ত ঘর বুকড।